নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর সকল বন্ধুকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমের শরবত আম পান্না তো আপনারা অনেকেই বানিয়েছেন। একবার আমার মতো করে বানানোর অনুরোধ রইল। আশা করি বাড়ির বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। প্রথমে একটি বাটিতে সামান্য জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 500 দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধ যতক্ষণে জাল হতে থাকবে ততক্ষণে আমরা অন্যান্য উপকরণগুলো দেখে নেব। যেহেতু আমের শরবত তাই নিয়ে নিয়েছি একটা আম, আর নিয়ে নিয়েছি সামান্য কাজু বাদাম। কাজু বাদামটি আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি খানিকটা ক্যাডবেরি। আপনারা চাইলে এইখানে আমসত্ত্বও দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। প্রথমে আমি আমটাকে ভালো করে কেটে ধুয়ে মিক্সিতে খানিকটা পেস্ট করে রাখবো। তার মধ্যে দিয়ে দেব বাদাম। আম কিন্তু খুব মিহি করে পেস্ট করার কোনো প্রয়োজন নেই, খাওয়ার সময় মুখে একটু পড়লে ভালো লাগবে। এইবার দুধটা বেশ ভালোভাবে জাল দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো চিনি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টি দেবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আর হ্যাঁ, দুধ কিন্তু ছিল 500, সেটাকেই আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি। দুধ ভালোভাবে জাল হয়ে গেলে দিয়ে দেব আমের পেস্ট। ব্যাস, এইবার কি ভালো করে নেড়ে নিলে, খানিকটা ফুটিয়ে নিলে আমাদের আমের শরবত কিন্তু রেডি হয়ে যাবে। এইবার এই আম মিশ্রিত দুধ আমরা খানিকটা ঠান্ডা করার জন্য রেখে দেব। খানিকক্ষণ ঠান্ডা হয়ে গেলে এটা আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন কেউ বাড়িতে আসবে বা বাড়ির সকলে মিলে যখন খাবেন, তখন ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আমের শরবত বের করে পরিবেশন করলেই হলো। ব্যাস, আমি আমের শরবতটি ঠান্ডা করে নিয়ে এইবার আমি পরিবেশন করার জন্য প্রস্তুত করে নেব। প্রথমে গ্লাসটির মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আম, তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা বরফ। এইবার দিয়ে দেব শরবত। এই আমের শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভীষণ পছন্দের। আর ওপর দিয়ে দিয়েছি খানিকটা আম কুচি আর একটা স্ট্রবেরি ফ্লেভারের ক্যাডবেরি। আপনারা চাইলে ক্যাডবেরির বদলে আমসত্ত্ব দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। আমি এইসব কিছু দিইনি, এমনি খেতেই খুব সুন্দর লাগে। তাহলে আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। নমস্কার।